এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের সভার প্রধান আকর্ষণ, যার সাফল্যের কথা শুনে আমাদের তরুণ প্রজন্ম অনুপ্রাণিত হতে চায়। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় জনাব মাহির চৌধুরী। থ্যাংক ইউ। একটা সময় আমিও আপনাদের জায়গায় ছিলাম, এই সিটগুলোতেই বসেছিলাম। তো আজকে ভাবলাম আমার লাইফের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদেরকে তুমি করে বলেন স্যার। হাউ নাইস। আমি এই কথাটা শোনার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ নিজের ভার্সিটির জুনিয়র ভাই বোনদেরকে আসলে আপনি করে বলাটা শোভনীয় না। থ্যাংক ইউ গাইস ফর মেকিং মি কমফোর্টেবল। আচ্ছা, তাহলে এখন একটু সিরিয়াস আলোচনা করি তোমাদের সাথে। আগে আমার একটা প্রশ্নের উত্তর করো তো, কারা কারা লাইফে চাকরি করতে চাও? হাত তোলো। বাহ, অলমোস্ট সবাই হাত তুলেছে, শুধুমাত্র তুমি আর তোমরা তিনজন বাদে, রাইট? ওকে, হাত নামাতে পারো। তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও? বিজনেস। ওকে, তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই। তোমরা আজকেই তোমাদের সিভি গুলো এই তিনজনকে দিয়ে রাখো, কারণ একটা সময় এই তিনজনের কাছেই তোমাদের যেতে হবে চাকরির জন্য। দেখো, একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে, কেউ যদি ব্যবসা না করে, তাহলে তারা চাকরিটা করবে কোথায়? তাদেরকে চাকরিটা দেবে কে? সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না, তাই না? দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে। ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না, আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না। তো এই কারণে বলছি যে সবাই চাকরি করো না, মাথা থেকে ভূত ছেড়ে ফেলো, উদ্যোক্তা হও। আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য, এন্ড থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ ফর বিং হিয়ার। স্যার, কিছু বলতে চাই। হ্যাঁ, বলো না। আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই। আমার গল্প? আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম, ভালো প্রফিট হইতো। মাথায় খালি বিজনেসের চিন্তা কেন? তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয়? আমি চাকরির জন্য কেন ট্রাই করব? আমি তো চাকরিই করব না, যে আমি বিজনেস করবো, এন্ড আই ওয়ান্ট টু বি আ ভেরি ভেরি সাকসেসফুল এন্টারপ্রেনার। আহা, এটা তো সেই ফার্স্ট ইয়ার থেকে শুনতেছি। বিজনেসটা করবে, এত টাকা কই পাবা তুমি? শোনো, বিজনেস করার জন্য টাকা লাগে না বোকা, তবে দুইটা জিনিস লাগে। কোন দুটা জিনিস লাগে? নাম্বার 1 একটা ইউনিক আইডিয়া, এন্ড নাম্বার 2 নেটওয়ার্কিং। মানলাম, যা করো বুঝে শুনে করো। আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ। ডোন্ট ওয়ারি, আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব। তো বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি। ক্যাম্পাসটা আমি মিস করবো। আর আমাকে কিন্তু আছই লাইফে। পড়া তো শেষ করছো, এখন কি করবা ভাবছো কিছু? নাকি ওই ব্যবসাতে আটকা থাকবা, না চাকরি বাকরি কিছু করবা? চাকরি বাকরি কেন দেখবো? দুটোই করুক না। না, এটা করার দরকার নাই। হাওলায় যাইবো, কোনোটাই হবো না। আমি তো চাকরি করবো না, প্রথম থেকেই বলে আসতেছি আমি ব্যবসা করবো, উদ্যোক্তা হবো। আর এই চাকরি বাকরি আমার দিয়ে হবেও না। কি ব্যবসা করবা কিছু ভাবছো? মানে রিসার্চ চলতেছে, কিছু মাথায় আসলে তোমাদেরকে জানাবো। রিসার্চ করো, দেখো তোমার যেটা ভালো লাগে সেটা করো। শোনো, আমার কাছে কিন্তু সেভিংস 12 লাখ টাকা আছে, এর বেশি পুঁজি কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ, রিসার্চ করো। তারপর কি ব্যাপার? আমাদের কি জানাই। কইতেছিলা তোমরা? না কিছু না, কইছিলাম যে ব্যবসা তো রিস্ক, তাই না? তুমি তো আবার পছন্দ করো না, ঠিক কইতেছিলাম। ঠিকই, আমি কিন্তু চাই না যে ও আমার পোলা ব্যবসা করুক। মেজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস।